আমাদের নেতাগুলা চারিপাশে চামচা, এরা পাম দেয় আর নেতাগুলা ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। বন্ধুগণ, আমরা নামাজে শিখি না, আমাদের শ্রদ্ধা ইমাম যদি ভুল করে নামাজে কোনো কথা কওয়া যায় না, কিন্তু ইমাম যদি ভুল করে তাহলে লোকমা দাও, ঠিক কিনা বলেন? এটাই আদব। এই লোকমা কি ইমাম সাহেবের কানের কাছে গিয়ে গোপনে দিতে হয়? জোরে। সুতরাং আমরা সেই জাতি, এতটুকু ভুল আমরা সহ্য করি না, নামাজের ভিতরেও না। যেখানে কথা বলা যায় না সেখানে কথা বলতে হয়। বন্ধুগণ, আমরা এরকম নেতা চাই। বন্ধু, আজকে তাদের দুনিয়া তো এই জন্যই সুন্দর হয়েছে, তারা এগুলো পছন্দ করতো না। দুইটা রুটি, দুইটা বানর একটা রুটি চুরি করছিল। কয়টা? দুইটা বানরই রুটির পক্ষে। এখন ভাগ করবে কে? রুটি তো একটা, নিরপেক্ষ দরকার। তখন দুজনে বললো, চলো আমাদের বড় ভাই, আমাদের মিয়া ভাই হনুমানজির কাছে যায়, উনি ভাগ করে দেবেন। গেল। হনুমানজি বললে, এই কাজই তো আমার, দেখ। এইবার একটা করে কামড় দেয়, অসমান ভাগ হয়নি, আবার এদিকে কামড় আস্তে করে ঢুকায় দেয় এই নিরপেক্ষ গোডাউন, মহাপবিত্র মাইজ ভান্ডার শরীর। এটা হলো মাঝের ভান্ডার। তো এই জন্য বললাম, এরপরে পুরা রুটি শেষ। দুই বানর বলছে, মিয়া ভাই কি করলেন? আমাদের বিশ্বাস নিয়ে তামাশা খেলেন। বলছে, না, আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। তার মানে? বলছে, অর্ধেক রুটিতে তোর পেট ভরবে, তোর পেট এতটুকু আর আমার পেট এত বড়। অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, আমার পেটটা ভরতে একটা রুটি লাগে না? বলছে, তা তো বটেই। বলছে, তাহলে তো আমি যুক্তিপূর্ণ কাজই করছি। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকলো এজন্য, বানরেরা তার রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ এদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো বন্টনের দায়িত্ব যাদের হাতে দেয়, তাদের পেট জনগণের চাইতে বড়। বানরেরা ঠকত না। যদি বানরেরা এমন কারো হাতে দিতে পারত এই রুটি রুজি বন্টন, যার কোনো পেট নাই, তাহলে ঠকত নাকি? পেট নাই একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই। আজকে বিশ্ব মানবতা যদি সেই আল্লাহর আইনের সামনে মাথা নত করতে পারে, আর এই আইনে বিশ্বাসী নেতাদেরকে মেনে নিতে পারেন, তাহলে আবার সারা দুনিয়া তার অধিকার ফিরে পাবে, মানব অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর একটা কথা বলে এই আলোচনা শেষ করব। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, একটা ঘটনা শুনিয়ে আপনাদের চেতনার দুয়ারে রেখে বিদায় করব। সেটি হলো, সংস্কার শুরু করতে হলে প্রথমে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। ইলম হলো সবার আগে। ইলম ঠিক হলে ইমানও ঠিক হবে, ইমান ঠিক হলে আমলও ঠিক হবে। কিন্তু বারে বারে বছর বছর আমাদের পাঠ্যপুস্তক নিয়ে যে সমস্ত সিনেমিনি খেলা হয়, এটা এ জাতি আর মানবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর মেহেরবানি, মাঝখানে এবারও কিছু হয়েছিল, যার জন্য একটু সময় লাগছে। আশা করি দায়িত্বশীলরা কথা শুনছে, আশা করি সমাধান হবে। আমি যেটা বলতে চাই, দেখুন, ইচ্ছা করলে কত ভালো করা যায়, ইচ্ছা করলে কত ভালো করা যায়। আজকে ছেলেটা মুসলমানের কিনা চেনা যায় না, কিন্তু চেনা যাবে, চেনা যাবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম অঙ্কের নামে সুদের অঙ্ক। 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? ওই দিনই আমরা ছোটবেলায় বুঝেছি সুদ যত খাবো তত লাভ। কিন্তু অঙ্ক তো এরকম হতে পারতো, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হইলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত? অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম। মধ্যপ্রাচ্যের দেশের একবার একটা বই দেখলাম, তাদের শিক্ষা ব্যবস্থা বেশ আগে দেখছি। সেখানে
ছোটরা তো কার্টুন দেখলে মজা পায়, ছবি দেখলে মজা পায়, ওখানেও কার্টুনের আকারে কিছু ছবি আছে, বিকৃত আকারে ছবি, ওদের মজা পাওয়ার জন্য। দেখেন কি মন দিয়ে শুনছে বাচ্চাগুলো, দেখছেন ওই দেখেন ভিডিও করছে। আর আপনারা মসজিদে গেলে বকেন ওরা বলে হইচই করে। বন্ধুগণ, সেখানে একটা ছবি আছে, বিরাট একটা গাছ, গাছের উপরে একটা মোরগ বসা, আর গাছের নিচে একটা শেয়াল বসা, শ্রীগাল শেয়াল। এরপরে গল্প শুরু হলো। শিয়াল দূর থেকে আসছে, এসে হঠাৎ করে চোখ গিয়েছে মগ ডালে মোরগ বসা। এবার জিহ্বায় পানি আসছে, ক্ষুধা লাগছে, বুদ্ধি একটা তৈরি করে ফেললো। ফেলে শিয়াল এসে বলছে, মোরগ ভাই আসসালামু আলাইকুম। আপনারা আবার জবাব দিয়েন না। মোরগ বলছে ওয়ালাইকুম সালাম। শিয়াল বলছে, মোরগ ভাই কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এ বলছে, মোরগ ভাই রাসূলের সুন্নাত, পরস্পরের শান্তি কামনা করা কত ফায়দা। আজ দেখো রাসূলের সুন্নতের উপরে আমরা দুজন আমল করলাম। রাসূলের তো আরো সুন্নত আছে, সেটা হলো দুই জনের দেখা হলে একটু মুসাফা করতে হয়, অনেকদিন পর দেখা হলে একটু কোলাকুলি করতে হয়। যে তুমি এত দূরে আসো, কেমনে আমি মুসাফা করব, কেমনে কোলাকুলি করব, তুমি একটু নামো না। মোরগ বলছে, শিয়াল ভাই কথা তো ঠিক, কিন্তু আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে সালামি থাক। এরপরে শিয়াল পণ্ডিত আরো চিন্তা করলো, করে বললো, মোরগ ভাই কতদিন তোমার আজান শুনিনি, যদি একটু আজান দিতে তোমার সুমধুর কণ্ঠে প্রাণটা জোড়াতো, আজানটা দাও না। মোরগ বলল, আজান তো যখন তখন দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। শিয়াল বলল, আল্লাহ পাক ধৈর্যশীলকে, সবর অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, সুতরাং আমি নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত সবর করিলাম। নামাজের ওয়াক্ত হইল, মোরগ আজান দিল। শিয়াল বলছে, মোরগ ভাই আজান দিলেই তো হবে না, নামাজ তো পড়তে হবে। নামাজ তো একাকি পড়ার চাইতে জামাতে নামাজ পড়া বহুত সওয়াব। মোরগ ভাই তুমি তো অনেক দূরে, তুমি একটু নামো না, দুজনে একটু জামাতের সাথে নামাজ আদায় করি, কেমন হবে কও? মোরগ বলছে, হবে তো ভালো, কিন্তু জামাত হতে হলে তিনজন লোক লাগে, একজন ইমাম হবেন, পিছনে দুজন মুক্তাদি। দেখি আর কেউ আসছে কিনা। মোরগ চারিদিকে ঘাড় ঘুরায় দেখলো, কুকুর ভাই খবর ভালো, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে ইক্তেদা করব, কেমন হবে কম? শিয়াল বলছে, মোরগ ভাই হবে তো ভালোই, কিন্তু আমি তো এসেছিলাম তায়াম্মুম করে, আমি এখন অজুর পানির সন্ধান পাইছি, অজু করতে গেলাম। বন্ধুগণ দেখুন, এখানে মজার মধ্য দিয়ে কতগুলি কথা শিখাইলো। পরস্পর মুসলমানেরা দেখা হলে পরস্পরকে সালাম দেবে, মুসাফা করবে, কুলাকুলি করবে, নামাজের ওয়াক্ত হলে আজান দেবে, সবর অবলম্বন করবে, জামাত হতে হলে তিনজন মানুষ হওয়া দরকার, এবং যদি তায়াম্মুম করে আসি, অজুর পানির সন্ধান পেলে তায়াম্মুম নষ্ট হয়, সুতরাং অজু করতে হয়। কতগুলি কথা শেখানো। আমার ভাইরা, সর্বশেষ একটি ঘটনা, আপনারা ঘটনাটি জানেন, তারপরও আজকের এই মাহফিলের সমাপ্তিক্ষণে তাফসিরুল কোরআন মাহফিলের ঘটনাটি আপনাদেরকে শোনায় যায়। যারা আলিম উলামা আছেন তারাও শুনুন, যারা সাধারণ গবেষক আছেন, যারা সাধারণ মুসলিম আছেন তারাও শুনুন। কোরআন কারীম এটা হলো জ্ঞানের ফলগু ধারা, এটা আর কখনো শেষ হবে না, কখনো পুরানো হবে না। এই একটা মাত্র বই, যার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা হবে। সুতরাং এই বইটা যতদূর পারি রপ্ত করার চেষ্টা করি, এবং আখিরাতে আদালতে মহানবী যেমন সুপারিশ করবেন, অনুরূপ ভাবে এই কোরআনও আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের শিক্ষা ব্যবস্থা হলে কি হয় দেখেন, জনগণ কোরআন দিয়ে কথা বলা শেখে। সুবহানাল্লাহ। শুধু জনগণ না, এখনকার সিলেবাস তো ব্রিটিশদের সিলেবাস, প্রতিবেশী দেশের ধার করা সিলেবাস, যেখানে তাওহীদ নাই, রিসালাত নাই, আখিরাত নাই। শুধু বলছে কি, তোমরা যারা শরীফ এখন থেকে মনে করবা তোমরা শরীফা। আর এতদিন বোঝানো হয়েছিল তোমরা তো মানুষই না, তোমরা কি, আমরা কি, বানর। বন্ধুগণ, যখন মানুষ আসল শিক্ষা পাবে, তখন শুধু পুরুষ না, নারীরাও কোরআন দিয়ে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম জানে না,
এমন কোন আলেম পৃথিবীতে নাই। 1000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি একই সঙ্গে মুহাদ্দিস মুফাসসির ছিলেন। আল্লাহ পাকের এক মহান বান্দা ছিলেন তিনি। তিনি হজে